তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে, আর তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করতে। সেই সাথে আগেই বলে রাখি, আজকে নিয়ে চলে এলাম আমার স্বপ্নের বাড়িতে। আর চলো তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করছি, এবার ভিডিওর এন্ড তক থাকো, তাহলেই দেখতে পারবে আমার স্বপ্নের বাড়ি কেমন আর কি আছে সেইখানে। তো আজকে যেহেতু তোমাদের সাথে নিউ ব্লগ দিচ্ছি, তো পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত এবং এন্ড পর্যন্ত থাকো। যাই হোক, এন্ড পর্যন্ত দেখতে থাকো আর আমার সাথে থাকো পুরো ব্লগে। তো দেখো, সন্ধ্যাবেলায় একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি আমার স্বপ্নের বাড়িতে, আর সেখানেই দেখবো স্বপ্নের রাজকন্যা রাজকুমারীকে। সেই অপেক্ষায় আছি, আর তোমাদেরকেও নিয়ে চলে এসেছি। অলরেডি সবাই চলে এসেছে, আর এখানে কিন্তু প্রোগ্রামও চালু হয়ে গেছে। আমার যখনই মনটা খারাপ থাকে এখানে চলে আসি, তো আজকে মনটা অবশ্যই খারাপ নেই, তবুও চলে এলাম। রাজকন্যা রাজপুত্রের যেন দর্শনে আমার চোখ জুড়িয়ে যায়, আর তাদেরকে দেখে আমার যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। কেউ নিশ্চয়ই গেস্ট করতে পারছো এই রাজপ্রাসাদটা কার আছে। যারা গেস্ট করতে পারছো এখনই ঝটপট কমেন্ট করে বলে ফেলো, আর যারা গেস্ট করতে না পারছো এন্ড তক থাকো ভিডিওর, তারপরে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখতে পারছো রাজপ্রাসাদটা কত সুন্দর, প্রত্যেকটা কোনায় কিন্তু প্রাসাদে দেখতে পারছো তো যে একদম পরিপাটি করে সাজানো। আমার এত ভালো লাগে এখানে এলে, কি বলবো, যেন মনে হয় স্বর্গ পেয়ে গেছি। আর সত্যিই তো স্বর্গ বলো, এটা তো স্বর্গই আমার কাছে, বললেও কি আর না বললেও কি, এর মতন স্বর্গ আর কোথায় পাবো বলো। স্বর্গে গিয়েও হয়তো এত শান্তি পাবো না যেটা এখানে এসে খুঁজে পাই। তো তারপরে দেখো, সবাই কিন্তু চুপচাপ বসে নিজেদের মতন করে তারা রাজকন্যা রাজকুমারীর জন্য অপেক্ষা করছে। আর অবশেষে কিন্তু ঠাকুরমশাইও কিন্তু, হ্যাঁ ঠিকই ধরেছ, যেহেতু পুরোটাই বলে দিলাম আর শেষটাও বলে দিই, এই রাজপ্রাসাদটা কিন্তু ভগবানের। হ্যাঁ, এটা মন্দির নয়, এটা প্রাসাদ, যেখানে আসলে মনের সমস্ত শান্তি মিলিয়ে যায়, যেখানে এলে মনে হয় আমি যেন রাজ করছি, যেখানে এলে মনে হয় আমি এখানে রানী একা, আমি এখানে রাজকুমারী। সেই রাজপ্রাসাদে আজকে চলে এসেছি, তোমাদেরকে সাথে নিয়ে এসেছি। আর এখানকার মতন শান্তি আর কোথাও গিয়ে পাওয়া যাবে না, কোথাও পাওয়া যায় না গো, সত্যি কোথাও পাওয়া যায় না। আর দেখো, তারপরেই তোমাদের সাথে পুরো শেয়ারটা দিচ্ছি। এই রাজপ্রাসাদের কারুকার্যটা এত সুন্দর, মানে তোমরা হয়তো দেখেছো, কিন্তু এমন কারুকার্য কিন্তু দেখা মানে খুবই বিরল বলতে পারো। আর তারপরে এখন কিন্তু ভগবান রয়েছে বিশ্রামে, মানে যেটা হরিনামের পরে যেটা চলে ভোগারতি, সেটা কিন্তু চলছে। তারপরেই দর্শনে তোমাদেরকে দেখাবো। কিন্তু সবাই দুহাত তুলে একটা নামই বললে সবার মনে শান্তি হয়ে যায়। একবার বলো দুহাত তুলে, হরি বল হরি বল। বাস হরি বলে যেন কী যে বল আছে, এই বলের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, একদম উতাল হয়ে যায় এই বলে। সত্যিই বলছি, ভিডিওটা বানাচ্ছি বলে নয়, আমার হৃদয় থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে। তোমরা কে বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু আমি সত্যি বলছি, আমার হৃদয় থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে, অন্তরের ভেতর থেকে। আর তারপরেই কিন্তু আমাদের রায় রাজা দেখো দেখা দিয়ে দিয়েছে। এই যে রায় রাজা সখীরা বেরিয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছ আমাদের রাখাল রাজ গোপিনী, আর সাথে রয়েছে গৌর নিতাই। তো যাই হোক, সবাই একবার বলো দুহাত তুলে, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি হরি বল। আর তারপরেই দেখো সবাই কি সুন্দর কীর্তন করছে। মন্দিরটা তোমরা দেখতেই পারছো, কারুকার্যটা পুরোটাই কিন্তু একটা ইউনিক কারুকার্য আছে। যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তাই মন্দিরের কোনো কিছুই কিন্তু ভগবান যেখানেই আছে সেটাই কিন্তু পবিত্র বা খুব সুন্দর হয়। তবু যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্যই তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি। ভগবানকে নিয়ে বলার কিছুই নেই, ভগবানের মতন সুন্দর আর কেউ হতে পারবে না জীবনে। আর আমরা তো কি বলবো, ভগবানের রূপ দেখেই ভুলে যাই। আর দেখতে পাচ্ছ এখানে এই যে গিরিরাজ, এই যে রাধারানী, এই যে গোপীরাজ, কি সুন্দর রয়েছে, ছোট থেটো গোপাল, যুগল কিশোরী, বাহ দেখে মুগ্ধ, ছয় সনাতন। এই হলো আমাদের আশ্রম।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার রাজবাড়ির আর রাজা প্রজা রানীকে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না। আর ভিডিওর শেষে আবারও বলছি, সবাই একবার বলো রাধে 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 রাধে। বাই ফ্রেন্ড, লাভ ইউ। আবার আসছি পরের ভিডিও।